আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উম্মি নবী। তিনি কি ছিলেন? উম্মি নবী। উম্মি মানে যিনি লিখতে পড়তে জানতেন না, অক্ষর জ্ঞান ছিল না। আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যায় বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ার গুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো। এখন ফেসবুকে দেখবেন বলছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে, নিরক্ষর। তোর বাপ লেখাপড়া জানে না, রাসূলুল্লাহ সব জানে। হ্যাঁ, হুজুর পাক সব জানে, কারো কাছ থেকে লেখাপড়া শিখে রে। আমার আল্লাহ, যে আল্লাহ হরিণের কথা শিখিয়েছে, হরিণের জবান শিখিয়েছে, যে আল্লাহ উস্তুনে হান্নানের জবান বুঝার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ হুজুর পাক পাথরের সালাম, পাথরের সঙ্গে কথা বলা শিখিয়েছে, যে আল্লাহ গাছের সাথে কথা বলা শিখিয়েছে, সেই আল্লাহ সব পড়ারও জ্ঞান দিয়েছে, সব লেখারও জ্ঞান দিয়েছে। আল্লাহ দিয়েছে। হুজুরের মাস্টার আল্লাহ, হুজুরের উস্তাদ আল্লাহ, হুজুর আল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়েছে। জোরে বলেছে। এ শয়তান বলছে হুজুর লেখাপড়া জানেন। দেখবেন ওহাবিরা বলে, দেখেন না, ওহাবি ওহাবি। বললাম গরু ছাগল সব জায়গায় আছে, আমাদের ফুটবল গরু ছাগল আছে। হ্যাঁ, ওহাবি ওহাবি বলার কে? এটা জানে না, ওটা জানে না। আল্লাহ কি জানিয়েছে তোমাকে পার্সোনাল কানে কানে আল্লাহ বলেছে নাকি? হ্যাঁ, আমার নবীকে আমি লিখাইনি, আমার নবীকে পড়ে। তুই বললি হুজুর লেখে নে, পড়ে নে, হুজুরের ব্যাপার। জানে না বলছিস কেন? কোথায় কি মাইক ম্যানের দলিল দিচ্ছে? বলছে মাইক ম্যান বলেছে যে লিখতে পড়তে জানে না সে নাকি মূর্খ। বলছে আমার বাপের ড্রাইভারটা সে বলেছে যে যে লিখতে পড়তে জানে না সে মূর্খ। কথা বুঝতে পারছেন? তুমি কোরআন হাদিসের দলিল দাও, তুমি ড্রাইভারের দলিল দিচ্ছ কেন? তুমি মাইক ম্যানের দলিল দিচ্ছ কেন? পঞ্চাদা যা লেখাপড়া করে না তাদের করে কি বলে? বলে যা লিখতে পারে না পড়তে পারে কি বলে? এই দেখেছ কি বললো? হ্যাঁ, পঞ্চাদা কি বললো? যা লেখাপড়া জানে না মূর্খ। নবীকে লেখাপড়া জানে না বলে তুমি মূর্খ বানাবার চেষ্টা করছো? শয়তানের বাচ্চা, শয়তান। কথা ঠিক না ভুল বলেন? পঞ্চা কি জানে? হাসবেন না, হাসছেন, আমি হাসাচ্ছি, হাসাচ্ছি। পঞ্চাদা কি জানে? উঁচু জানে না। আমার ড্রাইভার যে আছে হিন্দু ছেলে, আমার আব্বাজানের গাড়ি চালায়, হিন্দুর বাড়ি, নাম গোবিন্দ। আমি ডেকে বললাম যা লেখাপড়া জানে তোমরা কি বললো? বলে মূর্খ। তুমি নবীর শানটা সব্যের সামনে কি প্রচার করছো? হিন্দুস্তানে থেকে 100 কোটি হিন্দু আর 30 কোটি মুসলমান। 100 কোটি হিন্দু, 30 কোটি মুসলমান, 30 কোটি মুসলমান আর 100 কোটি হিন্দুকে কি শোনাচ্ছ? রাসূলুল্লাহ পড়ালেখা জানে না? এই রাসূলের শান বলছো তুমি? সারা পৃথিবীর বড় বড় হিন্দুদের বড় বড় মনীষী, বিবেকানন্দ, বড় বড় মনীষী, তারা বলছে না না, নবীর মতন কেউ হয়নি আর কোনোদিন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কেউ আসেনি, কেউ আসবে না। সর্বকালের সর্বযুগের সবচেয়ে সেরা মানব, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ। বর্তমান যুক্তির প্রেক্ষাপটে বলছে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। সকলে নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। সে ঘর হোক পর হোক যেই হোক, এখানে ছাড়াছাড়ির ব্যাপার নেই। কোন মৌলানা মৌলী সাহেব যদি এমন উক্তি করে না নবীর আমারও আক্ষরিক জ্ঞান ছিল না, তাহলে তোমার জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। গোলাম লেনদেনের ক্ষেত্রে চিঠিটা কে লিখেছিল? জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। সুলহ হুদাইবিয়ার সময় মুহাম্মদুর রাসূলকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে লিখে দিয়েছিল? তোমার জ্ঞান চক্ষু খুলে দিতে হবে। নবী পড়তে জানতেন না। শুনুন, আল্লাহর রাসূল তাকে দিয়ে পড়াতেন না, লিখাতেন না। কেন? আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ লিখাতেন না, পড়াতেন না। কেন? যাতে না কুফাররা বলতে পারে যে তাওরাত ইনজিল পড়েছে আর সেই দেখে কোরআন লিখেছে। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদের বলেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকতুবু আনদি হাদিসান, তোমরা জানো আমার হাদিস কেউ লিখবে না। কেন বলেছিলেন? লিখতে পারে বলেই তো বলেছে লিখবে না। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর লিখতে পারে তাই জন্য তো বলেছিল লিখবে না। আমি যদি আপনাকে বলে দিই বিসমিল্লাহ লেখাটা আমার রাসূল বলেছিলেন সিন কেমন হবে, মিম কেমন হবে, এই যে হাত দিয়ে গোল গোল করে দেখিয়েছিলেন, আক্ষরিক জ্ঞান না থাকলে দেখালেন কি করে? বলেন না সুবহানাল্লাহ। একবার আমার সঙ্গে বসে মেহরাবের সামনে বলো,
জমিয়ত উলামায়ে বাংলা আসামের ওলামাদের সামনে বলো, ধরবে, মুখ ভালো করে ঘষে দেবে, গোস্তাকে রসুলদের স্বাদ মিটিয়ে দেবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার রসুলকে আল্লাহ উম্মি কথার অনেক অর্থ আছে। উম্মুল কিতাব কোরআন, উম্মুল কোরআন, আরে কথাটা বুঝতে হবে তো। আমার রসুল নবীর ক্ষেত্রে ওর বাংলা অনুবাদ বার করে দিয়ে এই কথাটার অর্থ হচ্ছে নিরক্ষর নবী, অশিক্ষিত, লেখাপড়া জানতেন না নবী, এইভাবে বাংলায় বার করা হচ্ছে রসুলের ক্ষেত্রে গুস্তাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে এটা বাস্তব নয়, আল্লাহ রসুলকে 3 বার বুকে চাপ দিলেন, নবী ঠক ঠক করে কাঁপছে, ওপর থেকে একটা রেশমি কাপড় নেমে আসলো, জিবরাইল বলল পড়ুন। আল্লাহ রসুল দেখলেন আর পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে 5টি আয়াত আমার রসুল দেখে পড়েছিলেন। ভালো করে পড়ুন, ইনশাআল্লাহ চক্ষু আপনার খুলে যাবে, জ্ঞান বৃদ্ধি পাবে, রসুলের আপনার নিগাহ আসবে, আপনার উপরে তাওয়াজ্জু আসবে ইনশাআল্লাহ। আমার রাসূল লিখেও ছিলেন, পড়েও ছিলেন, এমন পড়া পড়লেন। মিস্টার উইলিয়াম বোর বলছে, perhaps the greatest reader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. পরবর্তীতে বলছে, there is exceptional testimony no author work with us divine the 15th century with us pure text. এমন পড়লেন আর এমন পড়ালেন, এমন গ্রন্থ উপহার দিলেন, 1500 বছরে কেউ কোনোদিন কলম চালাতে পারেনি, পারছে না, পারবে না, আর মুহাম্মদের মতো আর কেউ জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আপনি শুধু যুক্তি দেখিয়ে দিয়ে এই নেই সেই নেই ক্রিয়েটিভিটি ভাইরাল হতে চান, তাই না?